একটি ভয়ঙ্কর এটা একটি ভয়ঙ্কর খবর বলবো। আপনারা অনেকেই হয়তো মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সোর্স থেকে জানতে পারেন। যারা জানেননি তাদের জন্য বলা, ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবী থেকে হিন্দু জনসংখ্যা শ্রিঙ্ক করছে, কমে যাচ্ছে, সংকুচিত হচ্ছে। বলতে পারেন এর নতুন কথা কি? মুসলিমদের 4টে বউ 16টা বাচ্চা, আর আমাদের একটা বউ একটা বাচ্চা। এসব এসব কথায় আর কাজ হবে না। সামনের দিন খুব ভয়ঙ্কর। আমি সুকুমার দেবনাথ, আমার দেবনাথ টিভি, মামাটি মানুষ এবং আমার নিজের নামের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব থেকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সতর্ক হন। সতর্ক না হলে আগামী দিন এক ভয়ঙ্কর বিপর্যয় ভারতের জন্য অপেক্ষা করছে। কি সেটা? জনসংখ্যার যে অনুপাত রেশিও, সেটা সাংঘাতিকভাবে বিপর্যস্ত। যেখানে দেখা যাচ্ছে যে 8% জনসংখ্যা কমে আসছে হিন্দুদের, সেখানে 48% বৃদ্ধি ঘটছে মুসলিম জনসংখ্যার। যদিও মুসলিমরা এটা মানতে রাজি নন। তাদের ধারণা যে এটা মোদি সরকার এই মুহূর্তে এই সমস্ত তাদের ইকোনমিক্স কি সেল আছে তার থেকে এই সমস্ত বার করেছে, এটা ভোটের জন্য। কিন্তু বাস্তব ক্ষেত্রে কি আমরা অস্বীকার করতে পারি যে এই পশ্চিমবাংলায় কত পার্সেন্ট ছিল? সেটা 15-16 থেকে এখন 27% স্বীকৃত। তাও 2011-র হিসাবে, আজকে হিসাব করলে 37%-এ চলে যাবে। পাশে বাংলাদেশের 18.8% বাড়ছে, আর হিন্দু কমে 2% এসে ঠেকেছে। পাকিস্তানেও তাই 10% হচ্ছে মুসলিম জনসংখ্যা, সেখানকার বৃদ্ধি হচ্ছে। আফগানিস্তানে কম্পারেটিভলি কম, কিন্তু বৃদ্ধি হচ্ছে। কোথাও কোথাও বুদ্ধিস্টরাও কমছে। ভুটানে বুদ্ধিস্টরা কমছে, মায়ানমারে কমছে, অনেক জায়গায় বুদ্ধিস্টরাও কমে আসছে। এই যে ডিসপ্যারিটি, এই যে অসাম্য কিন্তু আগামী দিনে একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে ইতিমধ্যে হইচই পড়ে গেছে চারিদিকে। এটা কথা এখন অনেকেরই ধারণা, হিন্দু মুসলমান নিয়ে কথা বললেই সবাই ধরে নেয় সাম্প্রদায়িক কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু সত্যকে তো আর ওই কথা দিয়ে ঢেকে দেওয়া যায় না। সত্য তো সত্যই, যা ঘটছে সেটা তো ভাবতেই হবে। সারা পৃথিবী জুড়ে মুসলিমরা হচ্ছে সেকেন্ড পজিশনে। খ্রিস্টানদের পরে মুসলিম জনসংখ্যা প্রায় 150 কোটি। সেখানে হিন্দুরা সব মিলিয়ে 90 কোটি, খ্রিস্টানরা প্রায় 200 কোটি, বুদ্ধিস্টরা তৃতীয় পর্যায়ে আছে, তারাও 100-র কাছাকাছি আছে। এক ভারতবর্ষ ছাড়া আমাদের আর কোথায়? সারা বিশ্বে হিন্দু লোকেরা আছেন, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে তাদের সংখ্যা 1-1.5 কোটি হবে। কিন্তু সবটাই তো আমাদের ভারতবর্ষ কেন্দ্রিক। তা এই জায়গায় দাঁড়িয়ে সতর্ক হতে হবে যে জনসংখ্যা বিন্যাসের দিকে লক্ষ্য রাখতে হবে। না হলে আগামী দিনে সে গজওয়ায় হিন্দ, যেটা পাকিস্তান এবং বাংলাদেশের মৌলবাদীরা আওয়াজ তুলছে, গজওয়ায় হিন্দ, অর্থাৎ জনসংখ্যা বাড়িয়ে যেভাবে হোক ভারতকে মুসলিম রাষ্ট্রে পরিণত করতে হবে। এবং দেখুন, যেখানে মুসলিমরা প্রধান সেখানে কিন্তু অন্য ধর্মের লোকেরা টিকতে পারেনি। সেখানে প্রায় কোথাও 1%, কোথাও 2%, প্রায় সবই পালিয়ে আসতে হয়েছে, নতুবা কনভার্টেড হয়ে গেছে, তাদের ঘরের মেয়েদের নিয়েছে, তাদের বউ বানিয়েছে। মানে যা করে হোক, মানে ওদের একটাই, মুসলিমদের একটাই হচ্ছে যে
যে কোনো মতে অন্য ধর্মকে শেষ করে দাও, অন্য ধর্মের লোকেদের সব কাফের, তাদের শেষ করে দাও, আমাদের ধর্মে হয় কনভার্ট হয়ে আসো, না হলে শেষ। দুটো রাস্তা। ওদের কোরআন হাদিসে নাকি আছে যে হয় কাফের থেকে তোমরা মুসলমান ধর্ম গ্রহণ করো, আর না হলে তোমাদের মৃত্যুবরণ করতে হবে। আর একটা সময় জিজিয়া করের ব্যবস্থা ছিল ঔরঙ্গজেবের আমলে, যে হিন্দু হলে তাদের হয় মুসলিম হতে হবে, না হলে জিজিয়া কর দিতে হবে, মানে হিন্দু হওয়ার জন্যে ধর্মীয় কর বসানো হতো। এই যে প্রক্রিয়া, এখন এসব কথা শুনলে অনেকেই ভাববে এই বিজেপি এইসব করছে, তার সঙ্গে ইয়ে দিচ্ছে, কিন্তু সত্য কথা সত্যই। সে বিজেপি বলুক, সিপিএম বলুক, তৃণমূল বলুক, আর হিন্দু বলুক, মুসলমান বলুক, খ্রিস্টান বলুক, যেই বলুক, সত্য সবসময় সত্য। এই সত্যের মুখোমুখি আজ আমরা হয়ে পড়েছি। নমস্কার, সুকুমার দেবনাথ। আবার আপনাদের সামনে আসবো, যদি আমাদের এই কথায় আপনার কোনো সমালোচনা থাকে করবেন, ভালো লাগলে লাইকস দেবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।